হ্যাঁ বলেন। আমি সুপর্ণা নাথ, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ, নড়াইল সরকারি মহিলা কলেজে কর্মরত আছি। আমি কলেজে 11 বছর যাবত সুনামের সাথেই চাকরি করছি, কিন্তু বর্তমান সময়ে আমি আমার চাকরি জীবনের সব থেকে কষ্টের অধ্যায় পার করতেছি। বর্তমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আহমেদ স্যার আমাকে অত্যন্ত মনোকষ্টের মধ্যে রেখেছেন। তিনি তো হয়রানিমূলকভাবে বিভিন্ন কাগজ ধরিয়ে দিচ্ছেন, এবং এটা আমার স্বামী ছিলেন অধ্যক্ষ, এই কলেজের ফুল প্লেজের অধ্যক্ষ ছিলেন বিশ্বজিৎ কুমার ভৌমিক। ওনার সাথে ওনার কোনো পূর্বশত্রুতার জেরেই আমাকে উনি এরকম হয়রানিমূলক আচরণ আমার সাথে করে যাচ্ছেন। আমি ওনার কাছে ছুটি চাইতে গেলেও খারাপ আচরণ করেন, সালাম দিতে গেলেও খারাপ আচরণ করেন। এই জন্য অনেক সময় আমি ওনাকে বলে যেতে পারি না। আজকে উনি আমাকে পুনরায় হয়রানিমূলক একটি শোকজ ধরিয়ে দিয়েছেন। সাথে ওনার সাথে লিপ্ত থাকেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব বনু বিশ্বাস, যিনি 2022 সালে শিক্ষক অপহরণ করেছিলেন, এবং বিভিন্ন অপকর্মের সাথে তিনি লিপ্ত, সন্ত্রাসী কার্যক্রমের সাথে তিনি লিপ্ত, এবং পীযূষ কুমার দাস, সহকারী অধ্যাপক বাংলা। এদের সিন্ডিকেটই বর্তমান সময় সরকারি মহিলা কলেজ চলছে, এবং সাথে সাথে প্রতিটি নারী কর্মকর্তার সাথে উনি খারাপ ব্যবহার করেন, এবং তারা নীরবে নাউজে বসে কান্নাকাটি করে। এবং আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা কর্মকর্তাই, অধিকাংশ কর্মকর্তাই যেন এখান থেকে বেরোতে পারলে নিঃশ্বাস ছেড়ে বাঁচে, এমন একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা আছি। আমি এই কথা বলার পরে আমি জানি আমার নিরাপত্তার হীনতায় আমি ভুগতেছি, এবং আমার জীবনের জন্য হুমকি স্বরূপ বিষয়টি হতে পারে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আপনি এই ঘটনায় থানায় জিডি অথবা অভিযোগ করছেন কিনা? না, এখনো করা হয়নি। আচ্ছা, আর আপনার একটা কথা বললেন যে নারীদের হেনস্থা করে, আসলে এই হেনস্থাটা কিরকম হেনস্থা করে? হেনস্থা বলতে তার সাথে দুর্ব্যবহার করা হয়, রুমে ঢুকলে খারাপ ব্যবহার করা হয়। আপনি কখনো বিভাগীয়ভাবে কোনো দরখাস্ত বা কোনো উপর কর্তৃপক্ষকে জানিয়েছেন? চেষ্টা করছি, আমি মন্ত্রণালয়ে গিয়েছিলাম, বলেছিলাম যে আমি অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমার স্বামীর পিআরএল যাওয়ার আগেই আমি গেছিলাম, কিন্তু বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা তো আমরা জানি যে কতটা দুর্নীতিগ্রস্ত, আমি ট্রান্সফার হতে পারছি না। আচ্ছা, আপনি বললেন যে রুমে গেলে হেনস্থা করে, এখন হেনস্থা তো বিভিন্ন রকমের হতে পারে, এটা যদি আপনি ক্লিয়ারলি বলেন যে আসলে কি ধরনের হেনস্থা বলতে, যেমন আসিয়া আক্তার আছেন, উনি হোস্টেলে থাকেন, হোস্টেলে দায়িত্ব পালন করেন, এখান থেকে চলে যাও না কেন, তুমি এখান থেকে চলে যাও। স্টুডেন্টরা ঘুমায় থাকে কেন, তুমি এখানে কেন থাকো। আর আগে প্রিন্সিপালের সাথে সহযোগিতা যারা করছো কাউকে ছাড়বো না। আপনি এই ঘটনায় জিডি অথবা মামলা করবেন কিনা? এখনো আমার সে ধরনের চিন্তা ভাবনা নাই। আজকে কি ঘটনা ছিল? আজকে ঘটনা ছিল বৃহস্পতিবারের ঘটনা জের। আসলে বৃহস্পতিবার আমি 9টার সময় কলেজে যাই, এবং 1টার দিকে কোনো একজন কর্মকর্তা এসে বলে যে আজকে স্যার না বলা পর্যন্ত আপনারা যাবেন না। আচ্ছা ঠিক আছে,